আমি তো বলবো আর্মিরা সরে যাক। আমি আর্মিদেরকে অনেক রেসপেক্ট করি, আমাদের ইন্ডিয়ান আর্মিকে অনেক রেসপেক্ট করি। খালি इंडियन आर्मी खाली सरे जाक, हमारे हाथे खाली दिए दिक, बाद बाकी हमरा बुझे नेब। और कभी भी कुछ भी दिक्कत होगा तो खुदा की कसम बिना कुछ कहे और हंस के अपने देश के लिए जान दे देंगे। डेफिनेटली অ্যাকশন নেওয়া উচিত, আমাদের মতে ডেফিনেটলি অ্যাকশন নেওয়া উচিত। কারণ যারা ওখানে ঘুরতে গেছিল তারা তো ট্যুরিস্ট, তাদের তো কোনো দোষ ছিল না। আর দেখুন, আর্মিদের সাথে আমরা নিজের তুলনা করতে পারি না। তারা যা করে তা আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হবে না, কিন্তু আমরা আমাদের দিক দিয়ে যেটুকু পারবো আমরা অবশ্যই চেষ্টা করব। মানে ভারত আমাদের মায়ের মতন, লড়াই তো করতেই হবে, নাহলে কি করে হবে? দেশের জন্য যদি জান্নাত দিতে হয়, কার জন্য জান্নাত? যদি কখনো ধরুন ইন্ডিয়ান আর্মির আপনাদের প্রয়োজন হয়, আপনি কি রেডি আছেন? হ্যাঁ অবশ্যই। দাদা একটু ব্যায়াম করছেন, তার মধ্যে একটু ডিস্টার্ব করছি। বলছি এখন তো জানেন ইন্ডিয়ান আর্মির সঙ্গে একটা পাকিস্তানের আর্মির যুদ্ধ হওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো যদি কখনো এমন সিচুয়েশন হলো, ধরুন ইন্ডিয়ান আর্মির আপনাদের মতো ব্যায়ামবীরদের প্রয়োজন হলো, তাহলে আপনারা কি ইন্ডিয়ান আর্মির পাশে গিয়ে দাঁড়াবেন? নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমি তো বলবো আর্মিরা সরে যাক। আমি আর্মিদেরকে অনেক রেসপেক্ট করি, আমাদের ইন্ডিয়ান আর্মিকে অনেক রেসপেক্ট করি। খালি इंडियन आर्मी खाली सरे जाक, हमारे हाथे खाली दिए दिक, बाद बाकी আমরা বুঝে নেব। ওদের ঘরে ঢুকে মারবো, আর এমন মারবো বডি খুঁজে পাবে না, এমন মারবো। আমরা ইন্ডিয়ান আর্মির থেকেও কিছু কম নেই, ঠিক আছে? আমি খালি এটাই চেয়েছি যে মারের বদলা মার চাই, ঢুকে মারবো। খালি একবার খালি আমাদের হাতে তুলে দিক যে যাও তোমরা যা পারো করে নাও, এইটুখানি খালি সাহস দিয়ে দিক, বাদ বাকি আমরা বুঝে নেবো। आप लोग कैसे इंडियन आर्मी के साथ खड़े रहेंगे? तो हम लोग इंडियन आर्मी के साथ हमेशा ही खड़ा रहेंगे, ठीक है? और कभी भी कुछ भी दिक्कत होगा तो खुदा की कसम बिना कुछ कहे और हंस के अपने देश के लिए जान दे देंगे, और इसमें कोई गुंजाइश की बात नहीं है। और अगर ऐसा सिचुएशन आ जाए कि पाकिस्तान आर्मी अंदर आ गया और हम लोगों की माँ बहन के ऊपर हाथ दे दिया तो क्या करेंगे? एक भी पाकिस्तानी अगर इंडिया में आ गया तो बाहर जा ही नहीं सकता, फाड़ के रख देंगे उसको, खुदा की कसम एक भी बाहर जा नहीं पाएगा। ট্যুরিস্টরা যারা ঘুরতে গেছিল কাশ্মীরে, তাদের ওপর যেভাবে অ্যাটাক হয়েছিল, তারপর যে অ্যাকশনটা এখনো হয়নি কিন্তু হওয়ার একটা সিচুয়েশন, আপনি এই ব্যাপারে কি বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? ডেফিনেটলি অ্যাকশন নেওয়া উচিত, আমাদের মতে ডেফিনেটলি অ্যাকশন নেওয়া উচিত। কারণ যারা ওখানে ঘুরতে গেছিল তারা তো ট্যুরিস্ট, তাদের তো কোনো দোষ ছিল না। তারা আমাদের মতো, আমরাও যদি ঘুরতে যেতাম, আমারও হাজব্যান্ডকে যদি এরকম মার্ডার করা হতো, তাহলে আমিও তো চাইতাম যে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত, এটা সরকারের দেখা উচিত, এবং আমাদের যে মোদি সরকার তারও দেখা উচিত। কি বলবো, আর কিছু বলার নেই। আমাদেরও মানে খুব খারাপ লাগছে এই জিনিসটা শুনে, আর দেখেও খুব কষ্ট লাগছে। আজকে ওদের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদেরও পরিস্থিতি তো আমাদের ওই রকমই অবস্থা হতো। আর যে চিৎকার করে কথা বলা ছাড়া, চিৎকার করে বলা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এটা সরকারের হাতে, সরকার যা করবে করবে। এবার আমরা তো আছি। দাদা একটু বিরক্ত করছি আপনাকে, আমরা এই জিমগুলোতে গিয়ে একটু ফিডব্যাক নিচ্ছি, কারণ আপনি তো জানেন এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। তো যদি কখনো এমন সিচুয়েশন হয়, ধরুন ইন্ডিয়ান আর্মির পাশে আপনাদেরকে দাঁড়াতে হলো, আনফর্চুনেটলি এমন কিছু হলো যে ইন্ডিয়ান আর্মি বলল সমস্ত যুবকদের আমাদের পাশে দরকার, তো আপনাদের মতো বডি বিল্ডার ভাইরা কতটা দেশের জন্য মানে আর্মিদের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন? অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব যেটুকু করার। দেখুন, আর্মিদের সাথে আমরা নিজের তুলনা করতে পারি না। তারা যা করে তা আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হবে না, কিন্তু আমরা আমাদের দিক দিয়ে যেটুকু পারবো আমরা অবশ্যই চেষ্টা করব। কারণ পিছিয়ে পড়ার তো কোনো জায়গা নেই, যখন পীর দেয়ালে থেকে যায় তখন কেউই পিছিয়ে পড়ে না। ধরুন এমন কোনো সিচুয়েশন হলো যে ইন্ডিয়ান আর্মির পাশে আপনাদের দাঁড়াতে হলো এবং জীবন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, তাহলে আপনারা কি জীবন দিতে প্রস্তুত থাকবেন? হ্যাঁ একদমই আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। কেন মানে ভারত আমাদের মায়ের মতন, ঠিক আছে? কেন মায়ের গায়ে কেউ যদি হাত দেয় তা সব ছেলেরাই তো হাত ছিঁড়ে নেবে বা মেরে দেবে, ঠিক আছে? আর কোনো কারণে যদি পাকিস্তানের আর্মিরা আমাদের দেশে এসে আমাদের মা বোনদেরও গায়ে অত্যাচার করে, হাত দেয়, তাহলে তো সব ছেলেরাই এখন
মা বোনদের বাঁচানোর জন্যে প্রস্তুত, মারামারি করার জন্যে বা যুদ্ধ করার জন্যে। আর কোনো কারণে যদি ইন্ডিয়ার আর্মির কম পড়ে, তা আমাদের মতন ছেলেরা তো আছেই, হাত ছিঁড়ে দেবে, কি ঢুকে ঢুকে মারবে। যদি কখনো এমন সিচুয়েশন তৈরি হয় যে হয়তো ইন্ডিয়ান আর্মির আপনাদেরকে প্রয়োজন হলো, তা আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি লড়াই করবেন ইন্ডিয়ান আর্মির সাথে কাঁধে কাঁধ নিয়ে? লড়াই তো করতেই হবে, নাহলে কি করে হবে? দেশের জন্য যদি জান না দিতে হয়, কার জন্য জান? খুব ভালো কথা বলছেন দাদা। এদিকে মক ড্রিল টেস্টের জন্য অলরেডি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন, মানে যুদ্ধ একদম কনফার্ম হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এইবার এর জন্য যদি কখনো ধরুন পাকিস্তান, আনফর্চুনেটলি পাকিস্তান আর্মি ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেল, তাহলে সেই ক্ষেত্রে যদি ভারতবর্ষের জনগণকে বাঁচানোর সময় ইন্ডিয়ার আর্মির পাশে দাঁড়াতে হয় আপনাদের মতো বডি বিল্ডারদের, আপনারা কি দাঁড়াতে পারবেন? হ্যাঁ, দাঁড়াতে পারবো না কেন? দাঁড়ানো তো দরকার। সবাই যদি না এগিয়ে আসে না, তাহলে কি করে হবে? সবাই এগিয়ে আসবে, তারপরেই তো আমাদের দেশকে আরও এগিয়ে নেওয়া যাবে না? দাদা বলছি, আপনারা তো ব্যায়াম করেন, ঠিক আছে, এখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের যে সিচুয়েশন তৈরি হয়েছে, যদি কখনো ধরুন ইন্ডিয়ান আর্মির আপনাদের প্রয়োজন হয়, আপনি কি রেডি আছেন? হ্যাঁ অবশ্যই, দরকার পড়লে মেরে শেষ করে দেবো।